প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওয় আমরা দেখব যে আলিয়া ইউনিভার্সিটিতে যে ইউজি বা বিএ ক্লাসের অ্যাডমিশন টেস্ট বা AUAT বা আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2025-এর যে আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে সেটি ফিল আপ করার পদ্ধতি। এই জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে AUAT 2025 লিখে সার্চ করে নেব। এরপর প্রথমে যে লিঙ্কটি থাকবে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2025 এটিতে ক্লিক করব। আলিয়া ইউনিভার্সিটির হোম পেজ খুলবে। এখানে 10-3-25-এর যে ক্লিক হিয়ার লিঙ্ক আছে সেই জায়গায় আমরা ক্লিক করে নেব। এই অপশনে ক্লিক করে লিখতে হবে, প্রথম অপশন থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, সেখানে ক্লিক করব। এরপর আমাদের রেজিস্ট্রেশন পেজ খুলবে, সেখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নিলে আমরা বাঁ সাইডে দেখতে পারবো যে কোন কোন বিষয়ের ওপর আবেদন চলছে এবং অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হয়েছে এবং এন্ড কবে হবে, অর্থাৎ শেষ কবে হবে তার একটি লিস্ট দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বিষয়ে BA, BSc এবং BSc নার্সিংয়ের যে অ্যাডমিশন স্টার্টিং ডেট, অ্যাডমিশন টেস্টের স্টার্টিং ডেট এবং এন্ড ডেট সব দেওয়া আছে। এরপর নিউ অ্যাডমিশনে ক্লিক করে নেব। প্রথমে আমাদেরকে স্টুডেন্টস ফুল নেম অর্থাৎ ছাত্র বা ছাত্রের পুরো নামটি লিখতে বলবে, তারপর বাবার নাম এবং তারপর জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে নেব এবং ডেট অফ বার্থ তারপর ফিল করতে হবে। আমি এখানে ডেট অফ বার্থে ফিল করে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি ডিটেলস অথেন্টিক হতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সাবধান থাকতে হবে যাতে কোনো তথ্য ভুল না হয়। ভুল হলে কিন্তু এডিট করার অপশন পাবে না। এই জায়গায় তারপর মোবাইল নম্বর লিখতে হবে। মোবাইল নম্বরটি ভালোভাবে লিখে নেব। মোবাইল নম্বরটি লেখা হয়ে গেলে নেক্সট কলামে আমরা ইমেল আইডি লিখে এবং সব কিছু চেক করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। ইমেল আইডিটি ভালোভাবে চেক করব এবং নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই দেখতে পাবো যে ওটিপি মোবাইলে এবং ইমেলে সেন্ড করা হয়েছে। সেই ওটিপিগুলি মোবাইল থেকে এবং ইমেল থেকে সংগ্রহ করে নিয়ে আমরা সংগ্রহ করার পর ইনপুট করে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। প্রথমে মোবাইল ওটিপি এবং তারপর ইমেল ওটিপি অথবা যে কোনো একটি ওটিপি দিলেই হবে, দিয়ে ভেরিফাই ক্লিক করবো। এরপর এই জায়গায় আপনাদের ইউজার নেম চুজ করতে বলবে। যদি আপনি কাস্টম ইউজার নেম তৈরি করতে চান তাহলে প্রথম অপশন, মোবাইল নম্বর দিয়ে ইউজার নেম তৈরি করলে মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে তৈরি করলে ইমেল অপশনে ক্লিক করব এবং তারপর আমাদেরকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই জায়গায় বলে দিয়েছে পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। এরপর ইউজার আইডি পাসওয়ার্ড সাবমিট করলে আমরা একটা প্রিভিউ পাবো, সেটি দেখে নেব এবং নিয়ে তারপরে লগ ইন পেজে এসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এরপর দেখবে আমাদের সামনে হোম পেজ অ্যাপ্লিকেশনের খুলে যাবে, রিডাইরেক্ট হচ্ছে, দেখবে হোম পেজ খুলে গেছে। ডান দিকে দেখবে অ্যাপ্লাই নিউ প্রোগ্রাম অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে। ডিগ্রি কোর্স সিলেক্ট করতে হবে, ইউজি না পিজি, যেহেতু আমরা ইউজির জন্য করছি ইউজি, এবং প্রোগ্রামে গিয়ে বিএতে সিলেক্ট করলে দেখবে বিএতে যে সাবজেক্টগুলো রয়েছে মেজরে অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, থিওলজি এবং ইসলামিক স্টাডিজ এগুলো রয়েছে। যেটাতে আবেদন করার ইচ্ছে সেটাতে ক্লিক করতে হবে। এরপর আমরা যদি দেখি বিএসসিতে কী কী সাবজেক্ট আছে দেখব এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুলজি, স্ট্যাটিস্টিক্স এবং বিএসসি বলে একটা অপশন থাকবে যেখানে আমরা জিওগ্রাফি দেখতে পাবো। বিএসসি BA/BSc দিয়ে একটা অপশন আছে, সেইখানে আমরা দেখব যে জিওগ্রাফি অপশন আছে। তো আমার ক্যান্ডিডেট যেহেতু জিওগ্রাফিতে ফর্ম ফিল আপ করতে চাই তাই আমি BSc অপশনটি প্রোগ্রাম থেকে সিলেক্ট করে নেব এবং এরপর এখানে দেখবে যে BSc অনার্স ইন জিওগ্রাফি এবং সাবজেক্ট জিওগ্রাফি সিলেক্ট করে নেব এবং কনফার্ম অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন যে গ্রিন বাটন আছে সেখানে ক্লিক করতে হবে। আমরা সেখানে ক্লিক করে নেব। এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি খুলে যাবে, কিছুটা লোডিং হবে সার্ভার ইস্যু থাকার জন্য এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওবিসি এ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল থেকে ওবিসি বি অথবা জেনারেল হলে জেনারেল, যেহেতু আমার ক্যান্ডিডেট ওবিসি এ ওবিসি করলাম। এমপ্লয়েড কি না এবং ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট নম্বরটি ইনপুট করতে হবে। ওবিসি সার্টিফিকেট নম্বরটি ইনপুট করে নিলাম। ক্রিমি লেয়ার হলে ইয়েস করতে হবে, নন ক্রিমি হলে নো করতে হবে।
ডিসেবিলিটি আছে কিনা এরপর জিজ্ঞেস করবে, সেই অপশনে ক্লিক করে নেব। এরপর নিচে এসে দেখবে লাস্ট এক্সামিনেশন পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত সালে পাসিং হয়েছে সেটি ক্লিক করব। যেহেতু আমার ক্যান্ডিডেট 25 সাল থেকে 25 ক্লিক করে নিলাম এবং রেজাল্ট যেহেতু পাইনি তাই নো করলাম। এক্সাম সেন্টার চুজ করতে বলবে, তোমরা তোমাদের সুবিধা মতন কোর্স চুজ করে নেবে, নিয়ে তোমরা আরও প্রেফারেন্স অ্যাড করতে পারো। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রোফাইলে দেখবে জেন্ডার সিলেক্ট করতে বলবে, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহের অবস্থান, বিবাহিত না অবিবাহিত এগুলো চুজ করতে বলবে। মাইনরিটি হলে ইয়েস করতে হবে, রিলিজিয়ান চুজ করতে হবে এই পেজে। প্রত্যেক তথ্য ভালোভাবে সিলেক্ট করতে হবে, কারণ এই ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমরা এডিটের অপশন পাবে না। ন্যাশনালিটি চুজ করলাম, এরপর রিলিজিয়ান চুজ করে নেব। ব্লাড গ্রুপ জানা থাকলে লিখবে, তারপর আধার কার্ডের নম্বরটা লিখতে হবে ডান সাইডে। আধার কার্ড নম্বর লিখে নিলাম, মায়ের নাম লিখে নেব। ব্লাড গ্রুপ জানা থাকলে লিখবে, না থাকলে নট ডিসক্লোজ ক্লিক করতে পারো। মাদার টাং বেঙ্গলি হলে বেঙ্গলি, অন্য কিছু হলে অন্য কিছু। ফাদার্স প্রফেশন কি, মায়ের প্রফেশন কি, গার্জিয়ানের নাম কি, এই সমস্ত তথ্য ভালোভাবে ফিল আপ করতে হবে। বিপিএল হয় কি না, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, এবিসি কার্ড একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের যে এবিসি কার্ড, যেটি আমাদের অবশ্যই জানা দরকার যে উচ্চশিক্ষার জন্য বর্তমানে প্রত্যেকটি কলেজে ভর্তি হলেই লাগে, সেই এবিসি কার্ডের নম্বরটি ইনপুট করতে হবে। যদি তোমরা না জেনে থাকো এবিসি কার্ড কীভাবে ইনপুট তৈরি করতে হয়, তাহলে আমার আগের একটি ভিডিওতে এটি শেখানো রয়েছে। এরপর অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেস চুজ করতে হবে, অ্যাড্রেস ভালোভাবে ফিল করে নেবে এবং প্রিভিয়াস এবং প্রেজেন্ট অ্যাড্রেসে গেলে ওই বক্সে ক্লিক করতে হবে। স্কলারশিপ যদি পেয়ে থাকি কোনো, তাহলে ইয়েসে ক্লিক করব, না হলে না হতে ক্লিক করব। আইডেন্টিফিকেশান মার্ক যদি কোনো দেওয়ার ইচ্ছা থাকে দেবে। এরপর বলবো ডিস্টেন্স ফ্রম ইউনিভার্সিটি, অর্থাৎ তোমার বাড়ি থেকে ইউনিভার্সিটি ডিস্টেন্স কত সেটি কিলোমিটারে লিখে নিতে হবে। তো আমার এখান থেকে যেহেতু ক্যান্ডিডেটের ওখান থেকে যেহেতু ইউনিভার্সিটি প্রায় 300-350 কিলোমিটার, তাই আমি 350 কিলোমিটার এখানে চুজ করে নেব। 350 কিলোমিটার চুজ করে নেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপর দেখবে যে এখানে প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলস ইনপুট করতে বলবে। ক্লাস 10 কোন বোর্ড থেকে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করলাম। এরপর দেখবে যে ইয়ার অফ পাসিং কত সালে পাস এবং টোটাল অবটেইন মার্ক লিখতে বলবে, পাস মার্কস কত সেটা লিখতে বলবে। তো আমরা সে সমস্ত ফিল আপ করবো এবং তার সাথে সাথে ডান দিকে যে অ্যাড মার্কস ডিটেলস গ্রিন বাটন আছে, গ্রিন কলামটা সেখানে ক্লিক করে নেব। নিয়ে আমরা নিচে আরেকটি দেখবে নতুন কলাম খুলবে, এখানে মার্কস বেস সিলেক্ট করে ফুল মার্কস মাধ্যমিকে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটি লিখে নিতে হবে। তো সেটা লিখে নিচ্ছে, যেহেতু 700 মধ্যে 700, পাসিং মার্ক 175 সবারই এবং অবটেইন কত পেয়েছে সেটা লিখে নেব। এরপর দেখব অটোমেটিক মার্কস কোড চলে আসবে। যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডিসক্লোজ হয়নি এখনও, তাই এগুলো ফিল আপ করার দরকার নেই। যদি কারো আগের বছর উচ্চ মাধ্যমিক দেওয়া থাকে বা তারও আগে দেওয়া থাকে, তাহলে তোমরা ফিল আপ করে নেবে তোমরা। এরপর এখানে বলছে যে আপলোড মার্কশিট আপলোডের ক্ষেত্রে অবশ্যই ধ্যান রাখতে হবে 40 KB থেকে 10,400 অর্থাৎ 1 MBর মধ্যে PDF ফাইল বোথ সাইড মার্কশিটে আপলোড করতে হবে। করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপলোড ডকুমেন্ট সেকশনে আমরা চলে আসব। এইখানে ক্যান্ডিডেটের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফের জায়গায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো, ফটো আইডি প্রুফ যেমন ভোটার আধার দিতে পারো। এখানে প্রত্যেকটা ফাইলের ডেসক্রিপশন ভালোভাবে বলে দেওয়া আছে, সেগুলো মিলিয়ে আপলোড করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে আমরা যে এতক্ষণ ধরে ফর্ম ফিল আপ করেছি তার একটি প্রিভিউ আমরা পেয়ে যাব। এই প্রিভিউয়ে আমরা প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে দেখে নেব এবং যদি কোথাও ভুলভ্রান্তি থাকে তাহলে প্রিভিয়াসে গিয়ে এগুলোকে এডিট করব। আমি প্রত্যেকটা তথ্য ভালোভাবে চেক করে নিচ্ছি।
বারংবার বলছি, একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমরা এডিট অপশন পাবে না। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে তোমাদের পেমেন্ট অপশন খুলে যাবে এবং এখানে দেখাবে 300 টাকার একটা পেমেন্ট করতে হবে। আর অ্যাগ্রিতে ক্লিক করে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমরা বিভিন্ন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো। পেমেন্ট হয়ে গেলে এরকম হোম পেজে দেখাবে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ। আমরা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব এবং এইভাবেই এই ইউএটি 2025-এর ফর্ম ফিল আপ আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।